যে বড় খবরে রয়েছে, খর্দায় প্রকাশ্যে কুপিয়ে খুন করা হলো টিএমসিপি কর্মী অমর চৌধুরীকে। আর যারা খুন করেছে তাদের বিরুদ্ধে একাধিক ক্রিমিনাল রেকর্ড রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন। সম্প্রতি তারা জামিনে মুক্ত পেয়েছিলেন, মুক্তি পাওয়ার পরই বাইরে এসে কুপিয়ে খুন করলো তারা। এই ঘটনা নিয়ে পুলিশ কি বলছে শুনুন। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। প্রায় আধা ঘন্টা আগে আমরা খবর পাই এখানে একটা ঝামেলা হয়েছে। আমরা খর্দা থানার অন্তর্গত ওয়ার্ড নম্বর 13 জয়শ্রী ফার্টিলাইজার আছে এখানে, ওর বাউন্ডারি এলাকার মধ্যেই একটা ঝামেলা হচ্ছে। আমরা খবর পেলাম, সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাটেন্ড করে ওটা তৎপরতায়। তারপরে আমরা জানতে পারলাম কি দু কিংবা তিনজন মিলে এক লোককে আহত করেছে, ইনজোর্ড আছে, বোধহয় ছুরি মেরেছে, বোধহয়, নট শিওর রাইট নাও। ভিকটিমকে হসপিটালে পাঠানো হলো, ভিকটিম এখন বোধহয় হসপিটালেই আছে। আর সঙ্গে সঙ্গে স্পট থেকে আমরা একজনকে আটক করতে পারলাম। অর্থাৎ কয়েকদিন আগেই আপনারা জানেন বেলঘড়িয়ায় শুট আউটের ঘটনা, তার দিন কয়েকের মধ্যেই আজকে এক যুবককে কুপিয়ে খুনের ঘটনা ঘটল। দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে এই ব্যারাকপুর কমিশনারের যেভাবে একের পর এক ঘটনা ঘটছে। ব্যারাকপুরের মহদেবানন্দ কলেজের 3য় বর্ষের ছাত্র এই অমর চৌধুরী ওরফে আকাশ, খর্দার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিকাশের ঘনিষ্ঠ অমর। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। কারণ কিছুক্ষণ আগেই অমর চৌধুরীকে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ঝিলাম, তুমি কথা বলছিলে অমরের দাদার সঙ্গে, তিনি বারবার অভিযোগ করছিলেন এই কানাইয়ার নামে, এই পবনের নামে তারা কারা, তার সঙ্গে অর্থাৎ অমরের সঙ্গে কি সম্পর্ক ছিল এদের? তোমাকে বলে রাখি যে এই বিষয় নিয়েই তার দাদা বলছেন যে 31 ডিসেম্বর রাতে যে গন্ডগোল হয়েছিল, সেই গন্ডগোলের পরিপ্রেক্ষিতে অমর ওরফে আকাশ সে লিখিত অভিযোগ করে এবং সেই লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে এই পবন এবং তার কোম্পানি, তাদেরকে গ্রেপ্তার করা হয়। এই পবন সম্প্রতি জামিন পেয়ে বেরিয়ে এসছে এবং বেরিয়ে আসার পর তাদের অনুমান, আশঙ্কা যে পরিকল্পনা করে গন্ডগোল করেছে, গন্ডগোল করে তাকে এই কুপিয়ে খুন করার যে প্রচেষ্টা সেটা করেছে। যদিও তাকে যখন নিয়ে আসা হচ্ছিল হাসপাতালে, তার দাদা যেটা জানিয়েছে যে প্রথমে তাকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে, সেই বেসরকারি হাসপাতাল থেকে আরজি করে শিফট করা হয় এবং আরজি করে যখন নিয়ে আসা হয় তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এবং চিকিৎসকরা যে নোটিফিকেশান দিয়েছেন সেই নোটিফিকেশানে দেখা যাচ্ছে দুটো ইনজুরি আছে। একটা হচ্ছে বাঁ দিকে কাঁধে ডিপ ইনজুরি আছে, দেড় ইঞ্চি করে একটাই 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চির একটা ক্ষত আছে, আরেকটা হচ্ছে লোয়ার অ্যাবডোমেনে এবং সেই ক্ষতটা এত গভীর যে পেটের নাড়িভুড়িও বেরিয়ে এসছে, এমনটাই উল্লেখ করা আছে যে মেডিকেল ইনজুরি রিপোর্টে। তার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে এবং একই সঙ্গে এখানে উত্তেজনা রয়েছে এবং তার পরিবার, তার যে ঘনিষ্ঠ যে কাউন্সিলর বিকাশ সিং 22 নম্বরে, সেও কিন্তু বলেছে যে এটা পরিকল্পিত একটি ঘটনা। একেবারে অনেকেই মনে করছেন যে গোটা বিষয়টা পরিকল্পনা করেই এই খুন করা হয়েছে। এখন পুলিশি তদন্তে কি উঠে আসে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। তোমাকে আপাতত ধন্যবাদ।